আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরবির গ্রামার সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব ইনশাআল্লাহ। আমার ক্ষুদ্র জ্ঞান, বেশি জ্ঞান নেই, তারপর যতটুকু আছে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে চলে যাচ্ছি শব্দ। আরবিতে বলে কালেমা, বাংলাতে বলে শব্দ। এই শব্দ কত প্রকার কিংবা কালেমা কত প্রকার? আরবিতে শব্দ বলা হয়, আরবিতে শব্দকে বলা হয় কালেমা, আর বাংলায় কালেমাকে বলা হয় শব্দ। শব্দ তিন প্রকার। শব্দ হলো তিন প্রকার। এক নম্বর হলো ইসম, দুই নম্বর হলো হারফ, তিন নম্বর হলো ফেল। এই ইসম, হারফ, ফেল, এই তিনটি শব্দ নিয়েই হলো গ্রামার শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা আগে জানবো ইসম কাকে বলে। ইসম অর্থ হলো নামপদ। নামপদগুলো কি? ব্যক্তি, কোনো মানুষকেও ইসম বলা হয়, কোনো বস্তুকেও ইসম বলা হয়, কোনো স্থান, কোনো জায়গাকেও ইসম বলা হয়, বা গুণ, কোনো ব্যক্তির গুণ, কোনো কিছুর গুণকেও ইসম বলা হয় ইত্যাদি। দুই নম্বর হলো হারফুন। হারফুন হারফুন এটা অর্থ কি? হারফুন অর্থ অব্যয়। অব্যয় কাকে বলে? এগুলো নিজে নিজে অর্থ দিতে পারে না, নিজে নিজে পূর্ণ অর্থ দিতে পারে না, তাকেই হারফুন বলে। তার মানে অন্যের সাহায্য লাগে। তারপরে তৃতীয় নাম্বার হলো ফেল। এই ফেল অর্থ কি? ফেল অর্থ হলো ক্রিয়াপদ। ফেলুন ফেল অর্থ হলো ক্রিয়াপদ। এইগুলো দ্বারা কাজ করা বোঝানো হয়। ফেল অর্থ হলো ক্রিয়াপদ, আর ক্রিয়াপদ মানে কাজ করা বোঝানো হয়। এখন আমরা জানতে পারলাম ইসম, ইসমুন কিংবা হারফুন কিংবা ফেলুন তিন প্রকার। এখন আমরা ইসম, এটার যে কি আছে আমরা কিভাবে বুঝবো দেখি। একটু উদাহরণ দিচ্ছি আপনাদের। ইসম যেমন একটা মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে ব্যক্তি বোঝানো হয়েছে। যেমন কলাম কিংবা কলামুন একটি কলম, মসজিদ একটি মসজিদ। মসজিদুন মানে কি? একটি মসজিদ, এটা বোঝানো হয়েছে। যেমন জামিলুন, জামিলুন অর্থ সুন্দর। যেমন আংতা অর্থ তুমি, ব্যক্তিকে বোঝানো হয়েছে। হালা এটা ইঙ্গিত করা হয়েছে, কিংবা যে কোনো জিনিস বোঝানো হয়েছে, বস্তু। হারফুন কি? ইতিপূর্বে আপনাদেরকে আমি বলেছি যে হারফুন নিজে নিজে পূর্ণ অর্থ দিতে পারে না। হারফুন যেমন ফি, মধ্যে, কোথায়, কার মধ্যে, কোনো অর্থ সম্পূর্ণ অর্থ হয়নি। আবার ইলা অর্থ দিকে, কোন দিকে? পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, কোন দিকে? কোনো সম্পূর্ণ অর্থ হয়নি। ইন্না নিশ্চয়। নিশ্চয় কি? কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? নিশ্চয় এই কাজ করতে হবে, নিশ্চয় কি করতে হবে, নিশ্চয় খাইতে হবে, নিশ্চয় যেতে হবে, এই সম্পূর্ণ এগুলো কোনো কিছু বোঝায় নেই, তাকে বলে হারফুন।
লাম আলিফ জবর লা, এই লা অর্থ হলো না। আর এই লা অর্থ যে না, কোন জিনিস না? তুমি মাদ্রাসা যেও না, এটাকে বোঝানো হয়েছে? তুমি স্কুলে যেও না, এটাকে বোঝানো হয়েছে? না, কোনো কিছু বোঝানো হয়নি। লা, লা দ্বারা শুধু না বোঝানো হয়েছে। ওয়াও জবর ওয়াও দ্বারা এবং বোঝানো হয়। এবং আমি এখান থেকে অমুক জায়গায় যাব এবং আর এক জায়গায় যাব, এই যে এবং, তার মানে এইগুলো জায়গায় এবং বসে, কিন্তু সম্পূর্ণ কিন্তু অর্থ প্রকাশ করেনি এই জায়গায়, শুধু এবং, শুধু এই কথাটাই শুধু এসেছে। ওয়াও যেখানে থাকবে অধিকাংশ জায়গায় কিন্তু এবং হবে, অর্থ মনে রাখবেন। এগুলো হলো হারফুন, তার মানে কি নির্দিষ্ট, তার মানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, অর্থ হয় কিন্তু সম্পূর্ণভাবে না। এখন চলে যাচ্ছে ফেল। ফেল অর্থে ক্রিয়াপদ, যেমন রাহাবা। আবার মিন, হারফুনে আরেকটি আছে মিন। মিন অর্থ কি? থেকে। মিন অর্থ থেকে, তা কোথায় থেকে, এটা কিন্তু সম্পূর্ণভাবে বোঝানো হয়নি, এটা হারফুন। এখন আমি বলবো ফেল। 3 নাম্বারটা হলো ফেল। ফেল দ্বারা আপনাদেরকে আমি একটু বলবো যে ফেলুন অর্থাৎ রাহাবা, সে গেল, এগুলো দ্বারা কাজ করা বোঝানো হয়। রাহাবা যাও একটা কিন্তু কাজ। দাখলা, সে প্রবেশ করলো। রাহাবা, সে গেল। হাবু, সে যায়। দাখলা, সে প্রবেশ করলো। ইয়াদখুলু, সে প্রবেশ করে। নাসরা, সে সাহায্য করলো। নাসর, সে সাহায্য করলো। আনসুরু, সে সাহায্য করে। তাহলে এখানে জবর দ্বারা বোঝাচ্ছে হলো, যেমন রাহাবা, সে যায়। দাখলা, সে প্রবেশ করলো। নাসর, সে সাহায্য করলো। আবার এযাহাবু, পেজ দ্বারা বোঝাচ্ছে সে যায়। ইয়াদখুলু, সে প্রবেশ করে, এটা করলো বোঝানো, করে। ইয়ানসুরু, সে সাহায্য করে, সে সাহায্য করে। আমরা বুঝতে পারলাম, আমরা এখানে ইসম, হরফ ও ফেল সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। আরবিতে একটা ইসম বা নাম পদের সাথে কয়েকটি বিষয় জড়িত, যেমন লিঙ্গ, লিঙ্গ বচন, নির্দিষ্ট কারক, কারক ইত্যাদি। এই কয়েকটি জিনিস হলো জড়িত। কোন লিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ, এটা বুঝতে হবে আপনার। পুরুষ না মেয়ে, এটা আপনি বুঝতে হবে। তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আজকের এই আরবি গ্রামার, আমরা কালেমা সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আরবি গ্রামার সম্পর্কে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি ধারণা রেখে আরবি বেশি বেশি চর্চা করার জন্য, বেশি বেশি শুদ্ধ করার জন্য, পড়ার জন্য, মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য গ্রামার সম্পর্কে অবশ্যই কিন্তু বেশিরভাগ ধারণা রাখতে হবে আপনার। গ্রামার সম্পর্কে আপনি যদি ধারণা না রাখেন, তাহলে কিন্তু আরবিতে আপনি ভালোভাবে লেকচার দিতে পারবেন না। তাহলে অবশ্যই আপনারা আমাদের এই লেকচারগুলো অবশ্যই শুনবেন। শুনতে শুনতে আপনি অবশ্যই গ্রামার সম্পর্কে ভালোভাবে ভালো কিছু ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।